আমি অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি বাসায় আসলাম। আমি এসব কি দেখছি? যাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আর সে ভালোবাসা মানুষটি আমাকে এভাবে ঠকিয়ে যাচ্ছে। এখন রোমে গিয়ে ওদের রোমান্সে বাধা হতে চাই না। আমি বরঞ্চ দোকানে একটা চা খেয়ে আসি। কি ব্যাপার, বিছানা চাদরের এই অবস্থা কেন? বিছানার সাথে কি যুদ্ধ করেছো নাকি? এ কি, তুমি আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসছো? অফিসারও 1 ঘন্টা আগেই ছুটি হয়েছে। দোকানে বসে 1 কাপ চা খেলাম, তাই লেট হয়ে গেল। ঠিক আছে, তুমি সারাদিন অফিসে কাজ করে অনেক ক্লান্ত হয়ে গেছো। তুমি যে ফ্রেশ হয়ে আসো, আমরা যেন একসাথে খাবার খাবো। আমি না আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। ঠিক আছে। এ কি তুমি, তোমার তো এই সময়টা অফিসে থাকার কথা, বাসায় কখন আসলে? আমি কখন বাসায় আসছি সেটা তোমার না জানলেও চলবে। তুমি কোথায় গিয়েছিলে? আমি আমি তো আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম। ভেবেছিলাম তুমি আসলে তোমাকে আমি বলবো। আমার বান্ধবী না অনেক অসুস্থ, ও তো আমাকে আসতেই দিচ্ছিল না। তারপর আমি তোমার কথা ভেবে বাড়িতে চলে আসলাম। আচ্ছা, যাও তুমি তাড়াতাড়ি যে ফ্রেশ হয়ে নাও। তুমি তোমার বান্ধবীর বাসায় গিয়েছিলে না কোথায় গিয়েছিলে সেটা আমি ভালো করে জানি। তুমি যে ছেলেটার হাত ধরে সারাদিন ঘোরাঘুরি করলে, ছেলেটা কে? তুমি কি সব ফালতু কথা বলছো? আমি কেন অন্য একটা ছেলের হাত ধরে ঘোরাঘুরি করব? তুমি কাকে না কাকে দেখেছো, শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ। বুঝতে পেরেছি, সারাদিন খাটাখাটনি করেছো না, তোমার মাথা ঠিক নেই। তুমি যে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার মাথাটা টিপে দিচ্ছি। আমাকে আদর করতে হবে না। যার সাথে সারাদিন ছিলে তাকে আদর করো। জানো, তোমার আমার ভালোবাসার সম্পর্ক সূর্য সব জানে। এখন কি করবো বলো? আমাদের সম্পর্কে কথা সূর্য জানে মানে? ও কিভাবে জানবে? তোমার আমার অবৈধ সম্পর্কের ভিডিও সূর্যের মোবাইলে আছে। ও আগে থেকেই সব জানে তোমার সাথে যে আমার অবৈধ সম্পর্ক আছে। তুমি আমার কাছে কি চাও? আমি তোমার কাছে কি চাই সেটা তুমি খুব ভালো করেই জানো। আমার আর নতুন করে কিছু বলার নাই। তুমি আমার কাছে কি চাও? আমি তোমার প্যাচের কথা বুঝতে পারি না। আমি তোমার কাছে ডিভোর্স চাই। আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? আমাকে এই মুহূর্তে ডিভোর্স দাও। আমি এক্ষুনি আমার বাবার বাড়ি চলে যাব। তোমার সাথে সংসার করে আমি একদমই সুখী না। না পারো আমাকে দামি গহনা দিতে, না পারো আমাকে শারীরিক সুখ দিতে, কোনো কিছুতেই আমি তোমার কাছে সুখী না। আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তোমার সাব্বিরের সাথে অবৈধ সম্পর্ক, সেটা আমি আগে থেকেই জানি। আমি আল্লাহ তাআলার কাছে সবসময় ফরিয়াদ করতাম, যাকে আমি এতটা ভালোবাসি তাকে যেন আল্লাহ হেদায়েত দান করে। হয়তোবা তোমাকে আমি বাড়ি গাড়ি স্বর্ণ অলংকার দিতে পারি না, তোমার জন্য এত কিছু করার পরে যেহেতু আমি তোমাকে সুখী করতে পারি না, তাহলে আমিও তোমার সাথে সংসার করতে চাই না। মানুষ ঠিকই বলে, তোমাদের মতো কিছু মেয়েরা অন্য পুরুষে আসক্ত, তারা এক পুরুষের সাথে সংসার করতে পারে না। যাও, আজ থেকে তুমি মুক্ত। আজকে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি, আর তোমার কাবিনের টাকাটা তোমার অ্যাকাউন্টে চলে যাবে।
এ কি, তুমি হঠাৎ আমার বাড়িতে চলে আসলে? আমি একেবারে তোমার কাছে চলে এসেছি। আমি আর সূর্যের সংসারে থাকতে চাই না, আর সূর্য আমাকে ডিভোর্স দিয়ে দিবে। চলো আমরা আজই বিয়ে করে নেব। তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমরা বিয়ে করব মানে? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি বরং বাড়িতে ফিরে যাও। আরে আমরা তো এভাবেই ভালো আছি। সূর্য সারাদিন অফিসে থাকে, আর তুমি যখনই আমাকে চাও তখনই আমি তোমাদের বাড়িতে গিয়ে তোমার সাথে রোমান্স করে আসি। ফ্রিতে যখন সবকিছু পাচ্ছি তাহলে বিয়ে করার দরকার কি? যাও, এখানে দেরি না করে এখনই বাড়ি ফিরে যাও। তুমি এসব কি বলছো? বাড়িতে ফিরে যাব মানে? আমি কি বাড়িতে ফিরে যাওয়ার জন্য তোমার কাছে এসেছি? তুমি তো আমাকে কথা দিয়েছিলে সূর্যকে ডিভোর্স দিলে তুমি আমাকে বিয়ে করবে। তোমার কথা মতো আমি তোমাকে সবকিছু দিয়েছি। দিনের পর দিন আমি সূর্যকে ঠকিয়েছি। এখন আমি ওর সংসার থেকে চলে এসেছি। আমি আর ওর সংসারে যেতে চাই না। তোমাকে আমার এক্ষুনি বিয়ে করতে হবে। যে মেয়ের স্মার্ট একটা স্বামী থাকতে স্বামীর অজান্তে নিজের আমানতকে অন্য পরপুরুষের হাতে বিলিয়ে দেয়, সে মেয়েকে আমি যদি বিয়ে করি, সে আমাকে ফাঁকি দিয়ে আমার অজান্তে অন্য কোনো পরপুরুষকে তার সবকিছু বিলিয়ে দেবে না, তার কি গ্যারান্টি আছে? তোমার মতো মেয়েকে নিয়ে বিছানায় আনন্দ ফুর্তি করা যায়, ঘরের বউ বানানো যায় না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তা না হলে আমার সাথে শারীরিক সম্পর্ক করার যে ভিডিওগুলো আমার কাছে আছে সেগুলো আমি ইন্টারনেটে ভাইরাল করে দেবো। এটা আমি কি করলাম? একটা ভুল মানুষের জন্য আমার এত সুখের সংসারটা আমি ভেঙে ফেললাম।